জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। আজকের এই পুণ্য দিনে যে সাধু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে স্বামীজির সম্পর্কে কিছু বলবে শৌক্তিক দাস। স্বামীজি, ঠাকুর, মা, তাদের জীবনকে আমরা যত চর্চা করব, যত তাদের চিন্তাগুলোকে আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় অনুরণন করব, তত আমরা তাদের নিকটবর্তী হব, তত তাদের কাছে পৌঁছাবো। এই প্রত্যাশায় শৌক্তিক এখন স্বামীজি সম্পর্কে কিছু আলোচনা করবে। नमस्ते अतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणी। এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি এবং ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি। সকাল থেকে ঠাকুর, মা, স্বামীজিকে নিয়ে আলোচনা হচ্ছে, অনেক স্তোত্র পাঠ হলো। তো এখন আমরা স্বামীজিকে নিয়ে কিছু আলোচনা করব, কিছু কথা হবে। বিষয়টা থাকবে স্বামী বিবেকানন্দের প্রয়োজনীয়তা। স্বামী বিবেকানন্দকে আমাদের কতটা প্রয়োজন সেই বিষয়টা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটা যে বিবেকানন্দকে জানতে হবে আমাদের। কেন জানতে হবে, কেন প্রয়োজন? ছোটবেলায় যখন পরীক্ষার সময় না রচনা লিখতে হতো আমাদের, তো বিবেকানন্দকে নিয়ে রচনা লিখতে হতো। তো রচনা লেখার সময় বাড়ির থেকে পড়ে যেতাম বিবেকানন্দের জীবনী। তো পড়ে যাওয়ার পরে এবার যখন পড়তাম তখন না কোনোদিনও ভাবতাম না যে বিবেকানন্দকে কেন লাগবে, কি কারণে প্রয়োজন বিবেকানন্দকে। তো এখন যখন আরো বেশি করে বিবেকানন্দ সম্পর্কে জানছি, পড়ছি, তখন একটা জিনিসই মনে হচ্ছে বারবার যে এই যে বিবেকানন্দ মানুষটা, এনাকে আমাদের এতটা প্রয়োজন যে বিবেকানন্দকে ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। বিবেকানন্দকে ছাড়া কোনো মানুষ চলতে পারবে না, কোনো মানব জাতি চলতেই পারবে না বিবেকানন্দকে ছাড়া। কারণ বিবেকানন্দ নামের একটি ছাঁচ আছে, ওই ছাঁচের মধ্যে মানুষ যদি নিজেদেরকে ঢালে তাহলে শারীরিক এবং মানসিক ভাবে এত সুন্দর একটা গঠন পাবে, যেই গঠনটা মানুষ হওয়ার জন্য আমাদের বড় প্রয়োজন। বিবেকানন্দকে লাগবে এই জন্য আমাদের। তাই বিবেকানন্দের প্রয়োজনীয়তা নিয়ে যখন কথা ওঠে তখন আমাদের সর্বপ্রথমে মনে রাখতে হবে যে বিবেকানন্দের প্রয়োজনীয়তা আমাদের অতীতেও ছিল, ভবিষ্যতেও রয়েছে এবং ভবিষ্যৎও হবে এবং বর্তমানেও কিন্তু রয়েছে বিবেকানন্দের প্রয়োজনীয়তা। বিবেকানন্দ হলো এমন একজন মানুষ যাকে আমরা কোনো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারি না যে বিবেকানন্দকে আমাদের এখান থেকে এইটুকুই প্রয়োজন, এটা সম্ভব না। বিবেকানন্দ এমন একজন মানুষ, এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা শক্তি, যাকে যদি উদাহরণস্বরূপ বলতে হয় তাহলে বলতে হবে মহাবিশ্বের মতো অসীম, যার তেজ হলো সূর্যের মতো এবং যার চিন্তা শক্তি হলো মহাসাগরের মতো গভীর। তাই আমাদের সাধারণ মানুষের কল্পনা শক্তি যেই পর্যায় পর্যন্ত যেতে পারে না, সেই পর্যায়ের ওপরে আমাদের স্বামী বিবেকানন্দকে লাগবে। স্বামী বিবেকানন্দ হলেন একজন ধ্যান সিদ্ধ মহাযোগী। ঠাকুর বলতেন যে নরেন হলো নর ঋষি। তাই এই নর মহাযোগী ঋষি পুরুষ স্বামী বিবেকানন্দ, তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে পথ দেখাতে। তাই জন্য এই মহাঋষি তিনি ঠাকুর একবার না একটা কাগজে লিখেছিলেন দক্ষিণেশ্বরে যে নরেন শিক্ষে দেবে, এবং ভবিষ্যতে ঠিক তাই হয়েছিল। কলকাতার শিমুলিয়া অঞ্চলে দত্ত পরিবারের নরেন দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি জগৎকে শিক্ষা দিয়েছিলেন। তাই বিবেকানন্দের স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন যে আই অ্যাম কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ হলাম আমি। ঠিক তারপরে বলছেন একদিন ঋষি অরবিন্দ বলছেন যে ভারতবর্ষ নতুন করে জেগে উঠছে, জ্বরের শক্তিতে নয়, চেতনের শক্তিতে, আধ্যাত্মিকতার শক্তিতে ভারতবর্ষ নতুন করে জেগে উঠছে। স্বামীজির একটি অপূর্ব গল্প রয়েছে, অপূর্ব ঘটনা রয়েছে বলা যায়,
স্বামীজি তখন আমেরিকায় রয়েছেন। 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামীজি যখন চিকাগোয় গিয়ে বক্তৃতা দিলেন, সকলের মুখে মুখে তখন স্বামীজির নাম। তা স্বামীজিকে থাকতে দেওয়া হয়েছে একটা সুন্দর ঘরে। রাত্রেবেলায় স্বামীজি শুয়ে রয়েছেন বিছানার উপরে। তা এবার স্বামীজি না শরীরের মধ্যে এক ভীষণ যন্ত্রণা হচ্ছে, হৃদয়ের মধ্যে এক যন্ত্রণা হচ্ছে। স্বামীজি সহ্য করতে পারছেন না সেই যন্ত্রণা, সেই কষ্ট, ছটফট করছেন বিছানার মধ্যে শুয়ে। তার যে যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামী নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়ে মেঝেতে শুয়ে হাউমাউ করে কাঁদছে, ছটফট করে কাঁদছে আর বলছে যে যেখানে আমার দেশের মানুষ এইভাবে অত্যাচারিত হচ্ছে, এইভাবে এই কষ্টের মধ্যে রয়েছে, সেখানে আমার এই বিদেশে এই বিলাসিতা মানায় না। স্বামী বিবেকানন্দের মধ্যে না আমরা এরকম দেশ প্রেমকে খুঁজে পাই, এইরকম ভারত প্রেম, মানব জাতির জন্য এতটা চিন্তা তার হৃদয়ের মধ্যে সব সময় থাকতো। তাই স্বামী বিবেকানন্দকে পড়লে না আমরা এরকম দেশ প্রেমটাকে শিখতে পারবো, সকল মানুষকে একভাবে দেখতে পারবো। তাই নিবেদিতা একবার বলছিলেন যে স্বামীজির কাছে না তার ভারতবর্ষ ছিল একটা গভীরতম আবেগের কেন্দ্র। স্বামীজির কাছে ভারতবর্ষ ছিলই দিবাস্বপ্ন, ভারতবর্ষই ছিল নিশীথের দুঃস্বপ্ন। স্বামীজি ভারতবর্ষকে ভালোবেসে যেন স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তবে আগে স্বামী বিবেকানন্দকে পড়ো। যদি ভারতবর্ষকে ভালোবাসতে চাও আগে স্বামী বিবেকানন্দকে পড়ো, কারণ সেই মানুষটাকে ছাড়া না কিছু সম্ভব নয়। স্বামীজি সমগ্র মানব জাতিকে এক দৃষ্টিতে দেখতেন, কোনো বিচ্ছিন্নতা তিনি পছন্দ করতেন না। স্বামীজির একটি ঘটনা বলি, স্বামীজির লাহোর বক্তৃতা বললে বোঝা যাবে। স্বামীজি লাহোরে গেছেন, তা লাহোরে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বলছেন আমি না আপনাদের সামনে এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আচার্য হিসাবে বক্তৃতা উপস্থাপন করতে নয়, আমি এখানে এসেছি আপনাদের এই পূর্ব দেশ থেকে এই পশ্চিম দেশে, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ তখন একসঙ্গে ছিল, তখন লাহোরে রয়েছেন। আমি তো বলছেন আমি পূর্ব দেশ থেকে পশ্চিম দেশে গেছি, আমি একজন ভাই হিসাবে আমার আরেকটা ভাইয়ের সঙ্গে মত বিনিময় করতে সেই পূর্ব দেশ থেকে পশ্চিম দেশে এসেছি। কোনো দোষ ত্রুটিকে খুঁজে নিতে আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি একটা কমন গ্রাউন্ড তৈরি করতে, যেই জায়গায় আমরা এই সকল ভাইয়েরা একসঙ্গে মিলিত হতে পারবো এবং একটা প্ল্যান তৈরি করতে পারবো যাতে ভারতবর্ষকে আরো সুন্দর করে তৈরি করা যায়, মানুষকে ভেতরে মনুষ্যত্ব বোধটাকে জাগানো যায়। সেই জন্যেই আমি এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, কোনো আচার্য হিসাবে নয়। তো স্বামীজির মধ্যে না আমরা এই এক দৃষ্টিটাকে দেখছি, সকলকে তিনি একসঙ্গে দেখছেন, সমন্বয়ের দৃষ্টিতে দেখছেন, জাত পাত ধর্ম সবকিছুকে তিনি সমন্বয় করেছেন। তাই স্বামীজির মধ্যে আমরা এই দৃষ্টিটাকে যেহেতু দেখতে পাচ্ছি, তাই স্বামীজিকে পড়লে আমরা একটা জিনিস বুঝতে পারবো, আজ আপনি এবং আপনার পাশের মানুষটা দুইজন স্বরূপত এক, এই ধারণাটার জন্যই আমাদের বিবেকানন্দকে বড্ড লাগবে। স্বামীজি তাই বলছেন যে নীচ জাতি, মূর্খ, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একবার স্বামীজি সম্পর্কে বলছেন যে স্বামীজির কাছে তার ভারতবর্ষের মানুষেরা, এবং শুধুমাত্র ভারতবর্ষ বললে হবে না, সমগ্র জগতের মানুষের জন্য যেন তিনি প্রচন্ড ভেবেছেন। এবং স্বামীজি হলেন একজন অবতার, স্বামীজি হলেন ঈশ্বর নির্দিষ্ট পথ প্রদর্শক। তাই স্বামীজি যদি সমস্ত ঘটনার দিকে আমরা তাকাই, সমস্ত বাণীর দিকে আমরা তাকাই, তিনি যা যা বলেছেন, তাহলে একটা খুব কমন জিনিস আমরা খুঁজে পাবো। এবং স্বামীজি নিজেও বলছেন, স্বামীজি একবার চিঠিতে নিবেদিতাকে বলছেন যে আমার সমস্ত কাজকে যদি সংক্ষিপ্তভাবে দেখা যায় তাহলে আমি একটা জিনিসের উদ্দেশ্যে এত কিছু করেছি। কি জিনিস? প্রত্যেকটা মানুষের ভেতরে দেবতার বাস, সেই দেবত্ব বোধটাকে জাগানোর জন্যই আমার এত কিছু করা, এবং প্রত্যেকটা মানুষের সেটাই উচিত, তার ভেতরে দেবত্ব বোধটাকে জাগানো। প্রত্যেকের ভেতরে দেবতা রয়েছে, সেই দেবত্ব বোধটাকে জাগাতে হবে। একটা সুন্দর কবিতা বলি, আরো সুন্দর বোঝা যাবে তাহলে। ঘুম ভেঙে গেল হঠাৎ, বাইরে কি বিদ্যুৎ, বাইরে কি ঝড় হচ্ছে, ঘরের জানলাগুলো হাওয়ায় দাপাদাপি করছে, বাইরে বিজুলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে বিদ্যুতের আলোয় হঠাৎ দেখলাম ঘরের মধ্যে কে যেন হামা দিচ্ছে। কে ওইখানে? হামা কোনো শব্দই করে না। ফের জিজ্ঞাসা করি, কে ওইখানে, কি করছেন?
নিস্তব্ধ, নিশ্চুপ, মাথাও তুলছে না, কিছুই বলছে না, শুধু হামা দিয়ে ঘরের একোন ওকোন খুঁজে যাচ্ছে। কি কি খুঁজছেন আপনি? উত্তর এলো, খুঁজছি, খুঁজছি তো ঠিকই, খুঁজে পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন বলুন? তখন আবার উত্তর এলো, মেরুদণ্ডখানা। ফির বিদ্যুৎ ঝলকালো এবং সেই ঝলকানো আলোয় দেখি ঘরের মধ্যে একজন নয়, বহু বহুজন একই খোঁজে ঘুরে বেড়াচ্ছে ঘরের একোন ওকোন। কবিতার নাম হলো মেরুদণ্ড, শঙ্খ ঘোষের লেখা। তা এই যে কবিতায় একজন বহু বহু মানুষ যে খুঁজছে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটাই হলো মানুষের ভেতরের না দেবত্ব বোধ, যেটাকে আমাদের জাগাতে হবে। তাই জন্যেই এই মেরুদণ্ডটাই আমাদের ভেতরে দেবত্ব বোধ, যেটা আমাদের সকলকে জাগাতে হবে। শীতের রাতে রাস্তায় কাতরানো মানুষকে দেখে যদি আমাদের গায়ে গরম সোয়েটারটা আমরা তার গায়ে খুলে না দিই, তাহলে এখনো এই মেরুদণ্ডটা খোঁজা আমাদের বাকি আছে। যদি রাস্তায় অপরাধ দেখে আমরা প্রতিবাদ না করি, তাহলে এখনোই মেরুদণ্ডটা খোঁজা বাকি আছে। যদি এটা মনে করি যে তার হচ্ছে তো আমার কি, এরকম ভাব, তাহলে এখনোই মেরুদণ্ডটা খুঁজতে হবে, মানুষটা হতে হবে, সেই ভেতরে দেবত্ব বোধটাকে জাগাতে হবে। একটা সুন্দর ঘটনা বলি আমার দেখা। কলকাতার রাস্তা একদিন, তো রাত তখন 1:30টার কাছাকাছি বাজে। তো আমাদের গাড়িটা এসে থেমেছে একটা দোকানের সামনে। তা দেখি যে বাইরে আমাদের পাশে একটা গাড়ি ছিল, তা ওরা ওদের কাজটা মিটিয়ে গাড়িতে উঠেছে। ওঠার সঙ্গে সঙ্গে তো একজন মহিলা, বৃদ্ধ মহিলা, অনেক বয়স দেখে মনে হচ্ছে, রাত 1:30টার কাছাকাছি। তো তখন এবার উনি এসে পাশের গাড়িতে ভিক্ষা চাইছেন, বলছেন কিছু খাবো, কিছু দেবে। অনেক রাত তখন, এত রাতে মানুষের পেটে যদি খিদে না থাকে, এত রাতে কেউ ভিক্ষা করতে বেরোবে না। সারা সকাল রয়েছে ভিক্ষা করার জন্য, এত রাতে কেউ বেরোবে না যদি প্রচণ্ড পেটের যন্ত্রণা না থাকে। তা তিনি গিয়ে বলছেন কিছু খিদে পেয়েছে, কিছু দেবে। তা মানুষ তো টাকাটা দেওয়া দূরের থাক, গাড়ির কাজটা পর্যন্ত নামায়নি ওরা। তখন বেরিয়ে গিয়ে আমি নিজের সাধ্য মতন কিছু দিলাম এবং বললাম আপনি যান, বাড়ি চলে যান, এটা নিয়ে তো কিছু কিছু আগে খেয়ে নেবেন, খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যান, এখানে থাকবেন না। এই যে মানুষটা এসে যেই মানুষটার কাছে প্রথমে গিয়ে চাইলো, মানুষটা যে কাজটা নামাতে পারতো, বলতো আমার কাছে নেই, এখন দিতে পারবো না আমি। এই যে এসে কিছু বললো না, সাহায্যটুকুনি করলো না, ঠিক এই জায়গার থেকে না আমাদের স্বামী বিবেকানন্দকে বড্ড প্রয়োজন। এই জায়গার থেকে আমাদের স্বামী বিবেকানন্দকে পড়তে শুরু করতে হবে। এই জায়গার থেকে যদি আমরা স্বামী বিবেকানন্দকে পড়ি, তবেই কাজটা হবে। এই কবিতার ভাষায় বলছে না যে খুঁজছি তো ঠিকই, খুঁজতে তো হবেই, যদি খুঁজে পাই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। এই নিজে নিজে হেঁটে যাওয়ার যোগ্যতার জন্যই আমাদের স্বামী বিবেকানন্দকে লাগবে। এই মনুষ্যত্ব বোধ জাগানোর জন্য আমাদের স্বামী বিবেকানন্দকে লাগবে। স্বামীজির একটি বই রয়েছে, পড়লে দেখতে পাবেন, আমার ভারত অমর ভারত নামে। ভূমিকার মধ্যে পাবেন স্বামীজির একটি ঘটনা। আমেরিকার থেকে দেশে ফিরেছে স্বামীজি। দেশে ফেরবার পর আমাদের দেশের দক্ষিণাঞ্চলে কিছু মানুষ স্বামীজিকে বলে যে স্বামীজি আপনি না আমাদের দলে আসুন, রাজনীতির দলে এসে আপনি আমাদের সঙ্গে থাকুন, তাহলে খুব তাড়াতাড়ি আমরা নিজেদের দেশকে স্বাধীন করতে পারবো। তখন বিবেকানন্দ রেগে যায় প্রচণ্ড। বিবেকানন্দ বলেন যে আমি চাইলে না তোদের দেশকে এখনই স্বাধীন করে দিতে পারি, কিন্তু তোরা সেই স্বাধীনতাকে রাখতে পারবি তো? আগে মানুষ হ, তারপর স্বাধীনতার কথা ভাবিস। তাই স্বামী বিবেকানন্দ আমাদেরকে বারবার বলছেন যে এসো মানুষ হও। স্বামীজি যেন আমাদের বারবার বলছেন যে এসো মানুষ হও। স্বামীজি নিজেই বলছেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তির জন্য ভাবে, পরের মুক্তির জন্য কাজ করে, সেই তো রামকৃষ্ণের সন্তান, সেই তো মায়ের সন্তান। যদি আমরা মায়ের সন্তান হতে চাই, রামকৃষ্ণ যথাযথ সন্তান হতে চাই, তাহলে আমাদের পরের জন্য ভাবতে হবে, নিজের ভেতরে সেই বোধটাকে জাগাতে হবে। তাই স্বামীজি বলছেন যে মানুষের কথা ভাবতে ভাবতে তুই পাগল হয়ে যাবি, তোর মাথা ঘুরিয়ে উঠবে, তবেই তো কাজ হবে। আমরা সকলেই না চাই মানুষ হতে, নিজেদের ভেতরে সেই দেবত্ব বোধটাকে জাগাতে। তাই স্বামীজি নিজেও আবার বলছেন যে জগতের না এখন বড্ড চাই চরিত্র, যেই চরিত্রের মধ্যে থাকবে পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থভাবে লোকের জন্য কাজ করতে হবে, এরকম চরিত্র লাগবে জগতের এখন। সেই চরিত্রটাকে তৈরি করতে হবে আমাদের স্বামীজিকে জেনে, স্বামীজিকে প্রয়োজনের জন্য আমাদের। তাই আমাদের লক্ষ্য যখন ভেতরের এই মনুষ্যত্ব বোধটাকে জাগানো, দেবত্ব বোধটাকে জাগানোর,
তখন স্বামী বিবেকানন্দ না, এটা একটা মহা ভাণ্ডার স্বামীজি, এটার মহা ভাণ্ডার। ওই জন্যই তো স্বামীজি স্বামীজিকে আমাদের প্রয়োজন। তাই আমরা কি পারি না সেই স্বামী বিবেকানন্দের সেই মহা ভাণ্ডার থেকে কিছু কিছু জিনিস তুলে নিতে? আমরা পারি এবং আমাদের সেটা দরকার। স্বামীজি তাই বলছেন যে আমি থাকবো না, কিন্তু আমি রেখে গেলাম আমার এই অশরীরী বাণীগুলো, যেই বাণীগুলো জগতে নিঃশব্দে কাজ করে যাবে। কেন? এর একটি উদাহরণ দিই। স্বাধীনতা সংগ্রামের সময় যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যত বিপ্লবী ছিলেন, সবার পকেট চেক করলে একটা জিনিস পাওয়াই যেত, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠিপত্র, আর একটা জিনিস দক্ষিণেশ্বরের মাটি। এই দুটো পাওয়া যেত সকলের পকেট চেক করলে, সে যেই হোক। তা স্বামীজি বলছেন, তাই এবার স্বামীজি এই জন্যই বলছেন যে আমি রেখে গেলাম এই বাণীগুলোকে, যেগুলো তোরা মনে জোর পাবি কাজ করবার জন্য। স্বাধীনতা সংগ্রামীরা এইভাবেই মনে জোর পেত। তার যখনই মনের দুর্বলতা আসতো, তখনই তারা ওই চিঠিপত্রগুলো পড়তো এবং মনে যেন আরো জোর পেয়ে যেত কাজ করবার জন্য। একবার একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি সেবার কাজ করেন, অনেক সেবার কাজ করেন। তো তিনি কামারপুকুর জয়রামবাটির দিকেও গেছেন সেবার কাজ করতে। তা তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি দেখলেন ওদিকে, পরিস্থিতিটা কিরকম? তো তিনি বললেন, বাবা তোমরা যদি দুটো বিস্কুট ওদেরকে দাও না, ওরা তোমার পায়ে পড়ে যাবে, তোমাকে ভগবান ভেবে। কথাটা কিন্তু ভাবার মতো, কথাটা ভাবাবে আমাদেরকে। কারণ একটা মানুষের যদি এরকম পরিস্থিতি না হয়, তাহলে মানুষটা তোমার পায়ে পড়বে না। দুটো বিস্কুট দিলেই তোমার পায়ে পড়ে যাবে না, যদি তার খুব পেটের জ্বালা না থাকে। আর একটা ছোট্ট ঘটনা, আমরা কয়েকজন বন্ধুরা মিলে কিছু নিজেদের সাধ্য মতো কিছু খাবার নিয়ে গেছিলাম মানুষদের দিতে। তো এবার যখন গেলাম, তো একটা মা আর একটা ছেলে বসেছিল, ছেলেটি ঘুমাচ্ছিল, খুব ছোট। তা আমরা মায়ের হাতে গিয়ে খাবারটা দিলাম। তো এবার মা বলছে যে বাবা আমার ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, আরেকটা দেবে খাবার? তখন দিলাম আরেকটা। তো এবার তার মা হঠাৎ করে তিনি ডাকলো তার ছেলেকে, এবং ছেলে উঠে যখন দেখলো যে ওই খাবার এসছে, এত আনন্দ ভেতরে, আপনি বিশ্বাস করবেন না, এত আনন্দ পাচ্ছে ছেলেটা যে সে উঠে এদিক ওদিক তাকানো তো দূরে থাক, আগে খুলে খাবার প্যাকেটটা খুললো, আগে খাওয়া শুরু করলো। তা এই ছেলেগুলোর না কিচ্ছু লাগবে না, জানেন তো? এই ছেলেগুলো শুধুমাত্র চায় দুমুঠো ভাত। এখনকার বাচ্চাদের অনেক কিছু লাগে, কিন্তু এরা কিচ্ছু চায় না, দুমুঠো ভাত খেতে চায়। স্বামীজি বলছেন না, এদেরকে যদি দুমুঠো ভাত খাওয়ানো যায়, এরা জগৎকে উল্টে দিতে পারে। এদের এত এত শক্তি রয়েছে এদের ভেতরে। তাই এই কাজের জন্য, এই সাহায্যের জন্য আমাদের না বিবেকানন্দকে বড্ড প্রয়োজন। এই কাজে সাহায্য করবেনই আমাদের বিবেকানন্দ, এই কাজে অনুপ্রাণিত করবেনই আমাদের বিবেকানন্দ। আত্মান মোক্ষার্থং জগৎ ধীতায় চ, নিজেকে উৎসর্গ করতে হবে জগতের জন্য, এটাই আমাদের প্রয়োজন। নিজেদের ভেতরে সেই বোধটাকে জাগিয়ে তুলতে হবে, জাগিয়ে তুলে জগতের কাজে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। প্রত্যেকটা মানুষের আদর্শ হওয়া দরকার, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ, বহুজনের ভালোর জন্য, বহুজনের সুখের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এটি আদর্শ হবে। এবং এটা বলা দরকার যে প্রত্যেকটা মানুষের না এখন থেকে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। দিনের মধ্যে যেটুকু সময় পাই স্বামী বিবেকানন্দের বই খুলে নিয়ে আমাদের বসতেই হবে। কারণ সেই বোধটাকে জানানোর জন্য আমাদের বিবেকানন্দকে বড্ড প্রয়োজন। আমরা যেহেতু মানুষ হতে চাই, তাই বিবেকানন্দকে লাগবে আমাদের এই জন্য। আর সবাই সাইডে থাক, কিন্তু বিবেকানন্দকে সবার আগে লাগবে। বিবেকানন্দের বইগুলোকে পড়তে হবে। কত সুন্দর সুন্দর বই রয়েছে বিবেকানন্দের, সেই বইগুলো পড়লে আমরা এরকম বোধটা জাগাতে পারবো, নিজেদের ভেতরে সেই ভাবটাকে আনতে পারবো। তাই ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের যেন এটি প্রার্থনা হয় যে আমাদের ভেতরে সেই বোধটা জেগে উঠবে। এটি আজকের দিনে আমাদের প্রার্থনা হবে, প্রতিদিন সকালবেলা উঠে এটি প্রার্থনা হবে যে নিজেদের ভিতরে সেই বোধটাকে জাগানো, মানুষের জন্য যেন চোখের জল ফেলতে পারি এবং কাজে লাগতে পারি। যখনই চোখের জলটা ফেলতে পারবো, তখনই আমরা কাজে লাগতে পারবো, নাহলে সেই ভাবটা ভেতরে আসবে না। তাই সর্বশেষে ভগবানের কাছে আমাদের এটি প্রার্থনা হোক যে হে গৌরীনাথ, হে জগদম্বে মা, আমাকে মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। শক্তিকে কি বলবো বুঝতে পারছি না। সত্যি সত্যি ও স্বামীজিকে উপলব্ধি করেছে, হৃদয়ে তার আসন পেতেছে। আমরা বাইরের মন্দিরে পুজো দিই,
হৃদয়ের মন্দিরে পুজো দেওয়া সবার হয়ে ওঠে না। সৌক্তিক এই অল্প বয়সেই সেই কাজে সফল হয়েছে। ওর হৃদয় জুড়ে ঠাকুর মা স্বামীজি রয়েছে, তাই এত সুন্দরভাবে বলা সম্ভব।